দেখুন, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে বাংলা সিরিয়াল নিয়ে আমি যদি কোনো ভিডিও বানাই, তাতে ভিউজ বেশি হয় না। আপনারা খুব একটা দেখেন না। কিন্তু তাতে আমার ভারী বয়েই গেল। তবুও আমি বানাবো। কারণ এইগুলো দেখেছি, এগুলো বলতেই হবে। শুনুন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত কে দান করেছে? আপনি কি বলবেন? কোনো গুগল সার্চ করবেন কোনো ব্যক্তির নাম। আমি বলছি, শোনা যায় কানাঘুষো, আমি সঠিক জানি না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিখ্যাত ফুটবলার। উনি নাকি পৃথিবীতে সবচেয়ে বেশিবার রক্তদান করার শিরোপা অর্জন করেছেন। মানে উনি অনেকবার রক্তদান করেছেন। আমি নিজেও রক্তদান করি। আমাদের পাড়ার ক্লাবে রক্তদান শিবির হলে আমি রক্তদান করি। আমার এই ৩৭ বছর বয়সে আমি ১২-১৫ বার মতো রক্তদান করেছি। কিন্তু ডাক্তারি পরিভাষায় যেটা বলছে যে রক্তদান করতে গেলে অন্ততপক্ষে ৩ মাস সময় লাগে। মানে একবার আপনি রক্ত দিলেন, তারপর আবার ৩ মাস পর আপনি ব্লাড ডোনেট করতে পারেন। নাহলে ডাক্তার নেবে না। কিন্তু এই যে মহিলা, এই ভদ্রমহিলা ব্লাড দিলেন। আমি তো বলেছি, আপনারা দেখেছেন তো? ব্লাড দিলেন, ব্লাড প্রিজার্ভ করা গেল না। নষ্ট হয়ে গেল। ঠিক তার ২ দিন পর। ব্লাড দিইনি, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। ঠিক ২ দিন পর আবার লুকিয়ে গিয়ে, মানে নার্সিং হোম থেকে বেরিয়ে যাচ্ছে লুকিয়ে, কেউ ধরতে পারছে না। লুকিয়ে গিয়ে ব্লাড দিয়েছে। তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্লাড কে দিল? এই ভদ্রমহিলাই তো। এদিকে জগদ্ধাত্রী সিরিয়ালে আবার দেখানো হচ্ছে, যেরকম আমি আগেও বলেছিলাম যে একটা গোটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, যার কর্ণধার জগদ্ধাত্রী। বাকিরা থাকলেও তারা সব আলু ভাতে, কেউ কিচ্ছুটি পারে না। একমাত্র জগদ্ধাত্রীর জন্য ডিপার্টমেন্টটা চলছে, ও সব পারে। এবং এই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে একটা বিশেষ পরিবারের পেছনে লেগে থাকা, এবং তাদের কে কে বদমাইশ আছে, দুষ্টু আছে, সবাই বদমাইশ দুষ্টুমি করছে বেশিরভাগটাই আর কি, তাদেরকে ধরা এবং ধরে আবার ছেড়ে দেওয়া, যাতে আবার তারা বদমাইশি করতে পারে। এই পরিবারে, মানে এই জগদ্ধাত্রী সিরিয়ালে দেখানো হচ্ছে এদের একটা পরিবারে, সেখানে একটা ভদ্রমহিলা আছেন যার, এই সিরিয়ালে যার নাম হচ্ছে কৌশিকী মুখার্জি। এই ভদ্রমহিলার নাকি একটা খবরের কাগজের ব্যবসা আছে। মানে খবরের কাগজ নিয়ে উনি ব্যবসা করেন। না, না, পুরনো খবরের কাগজ নয়, খবরের কাগজ মানে প্রিন্ট মিডিয়া। সেই প্রিন্ট মিডিয়াতে একেবারে সামনের পেজে খবর ছাপা হচ্ছে শুধুমাত্র তার ভাই তাকে গুলি করেছে, করে ব্যর্থ হয়েছে, জেলে আছে, মানে নিজের পরিবারের কেচ্ছা। এইটা ছাপতেই খবরের কাগজ শেষ হয়ে যাচ্ছে। এই খবরের কাগজ আবার অন্য কোনো খবর ছাপে না। এদিকে আজকে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী উনি নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন। সেটা পর্যন্ত নাকি ছাপা হবে না ওদের কাগজে কালকে। শুধুমাত্র ওর ভাইয়ের খবর, ভাই জেলে আছে এবং তার কেচ্ছা কেলেঙ্কারি ছাপা হচ্ছে। এসব মানা যায়?